गुड मर्निंग स्टूडेंट আমি সোমান সে আমার স্মার্টলি সলিউশন এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন একটা ইম্পর্টেন্ট টপিক। তা ন্যারেশন শেখার আগে আমাদের জানতে হবে যে ন্যারেশন জিনিসটা কি। ন্যারেশন জিনিসটা কি? ন্যারেশন যদি আমরা জানি, বাংলা মানে জানি, তাহলে ন্যারেশনের কথাটা অর্থ হচ্ছে বাংলায় উক্তি। ন্যারেশন কত হচ্ছে বাংলায় উক্তি। এবার আমাদের জানতে হবে যে উক্তি জিনিসটা কি। দেখো, আমরা যদি উক্তি জিনিসটা জানতে চাই, ধরো কেউ একটা কোনো কথা বলল, আমরা যদি তার কথাটাকে আবার বলি তাহলে সেটাকে বলা হচ্ছে ন্যারেশন। ধরো রাম একটা কথা বলল, রহিম রামের কথাটা অন্য একজনের কাছে বলল, তাহলে রামের কথাটা রহিম যে বলল এটাকে বলা হচ্ছে উক্তি। রহিম যদি রামের কথাটা হুবহু বলে দেয় মানে কোনো পরিবর্তন না করে বলে, তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট। তাহলে সেটা কি বলা হয়? ডিরেক্ট স্পিচ। তাহলে কি বলা হয়? ডিরেক্ট স্পিচ। আর রহিম যদি রামের কথাটাকে হুবহু না বলে কিছুটা পরিবর্তন করে বলে কিন্তু বিষয় একই রাখে, তাহলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। ধরো আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। ধরো ক্লাসের মধ্যে রাম এবং রহিম বসে আছে। রাম রহিমকে বলল আমি জল খাবো। শিক্ষক মশাই দেখতে পেলেন, শিক্ষক মশাই রহিমকে জিজ্ঞেস করলো যে রাম কি বলল। তখন রহিম যদি রামের কথাটা হুবহু বলে দেয়, রাম কি বলেছিল? আমি জল খাবো। রহিম যদি আমি জল খাবো কথাটাই বলে দেয় তাহলে সেটা হবে ডিরেক্ট স্পিচ। কিন্তু রহিম যদি বলে যে সে জল খাবে বলেছে, আমি না বলে সে জল খাবে বলেছে, রহিম যদি বলে যে রাম বলেছে সে জল খাবে, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। সুতরাং আমরা ন্যারেশনকে দুভাগে পরিবর্তন করতে পারলাম, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। এবার দেখো আমরা ডিরেক্ট স্পিচটাকে চিনব কী করে? আমরা তো মানে অনুযায়ী জানলাম যে এটা যদি তার কথাকে পরিবর্তন করে না বলে, যদি সে যা কথা বলেছে সেটাই যদি বলে দেয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমরা জানতে পারলাম। কিন্তু এটা কীভাবে চিনব একটু দেখে নাও। কি বলছে দেখো, ওয়ার্ডস আটার্ড বাই দ্য স্পিকার রিমেন আনচেঞ্জড। বলছে বক্তা যে কথাগুলো বলবে সেগুলো অপরিবর্তিত থাকবে। মানে আমি এটা আগে বললাম, মানে রাম যে কথাটা বলেছে, রহিম যখন অন্য কাউকে রামের কথাটা বলবে তখন রামের কথাটাই বলবে, কোনো পরিবর্তন না করেই বলবে। আর কি বলছে, ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর কেপ্ট ইন কোটেশন। মানে কথাটা ইনভার্টেড কমা বা কোটেশনের মধ্যে থাকবে। ইনভার্টেড কমা বা কি থাকবে? কোটেশনের মধ্যে থাকবে। আর 3 নম্বর কি ডিরেক্ট স্পিচের, যে ফার্স্ট লেটার উইথিন কোটেশন ইজ ক্যাপিটাল, প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। ইনডিরেক্ট স্পিচ কি করে শুনবো? ইনডিরেক্ট স্পিচ বলছে ন্যারেটর রিপোর্টস দ্য ওয়ার্ডস অফ স্পিকার ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। মানে বক্তা মানে বর্ণনাকারী কথাটাকে নিজের ভাষায় ব্যক্ত করবে। কথাটা কি করবে? নিজের ভাষায় ব্যক্ত করবে। মানে রহিম যখন রামের কথাটা বলবে তখন রাম যে কথাটা অ্যাকচুয়াল বলেছিল সেটা না বলে রামের কথাটাই বলবে, কিন্তু নিজের ভাষায় বলবে। কি করবে? নিজের ভাষায় বলবে। ঠিক আছে? তখন সেটা কি হবে? ইনডিরেক্ট স্পিচ। 2 নম্বর কি, লিঙ্কিং ওয়ার্ড শুড বি ইউজড বিটুইন রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টিং স্পিচ। দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই দুটোর মধ্যে একটা লিঙ্কার থাকবে। কি থাকবে? একটা লিঙ্কার থাকবে। দুটোর মধ্যে কি থাকবে? একটা লিঙ্কার থাকবে। সেটা দ্যাট হতে পারে, ইফ হতে পারে, টু হতে পারে। ঠিক আছে? তা ইনডিরেক্ট স্পিচ আমরা এভাবে জানবো। এবার আসছি
হাউ টু চেঞ্জ ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ। কীভাবে ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য এবার দেখো, ন্যারেশন যদি আমাদের শিখতে হয় তাহলে আমাদেরকে পাঁচটা বাক্যে ন্যারেশন শিখতে হবে। সেটা হচ্ছে প্রথমে অ্যাসারেটিভ যদি আমরা ন্যারেশন শিখি তাহলে বাকি যে ন্যারেশনগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে শিখতে পারবো। আর অ্যাসারেটিভ যদি না ভালো করে জানি তাহলে কিন্তু বাকিগুলো কিছুতেই মানে একটু বোঝা অসুবিধা হয়ে যাবে। আচ্ছা দেখো, ন্যারেশনের প্রথম নিয়ম কি? প্রথমে বলছি দেখো, প্রথমে স্পিকারকে বসাতে হবে। তাহলে এই লাইনের মধ্যে স্পিকার কোনটা? স্পিকার হচ্ছে রাহুল। তাহলে আমি রাহুলকে বসিয়ে দিই। ওকে, আচ্ছা। তারপর দেখো বলছে, তারপর রিপোর্টিং ভার্বকে বসাতে হবে। এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেড। এবার এখানে একটা নিয়ম আছে, দেখো কি বলছি। নিয়মটা কি? যদি সে থাকে, মানে এই সেডের জায়গায় যদি সে থাকে তাহলে আমি সেই লিখব। এখানে সেডের জায়গায় যদি সে থাকে তাহলে আমি সেই লিখব। কিংবা সে টু থাকে, যদি সে টু মানে কাউকে বলছে তার কথাটা যদি উল্লেখ থাকে তখন কিন্তু সে হবে না, কি হয়ে যাবে? টেল হয়ে যাবে। ঠিক তেমনি যদি রিপোর্টিং স্পিচটা সেড থাকে, কি থাকে? সেড থাকে, তাহলে সেডই লিখব। এখানে সেড থাকলে কি লিখবো? সেডই লিখবো। কিন্তু যদি সেড টু থাকে তাহলে টোল লিখবো। এবার এখানে আমার কি আছে দেখো, সেড আছে না সেড টু আছে? দেখো এখানে সেড টু আছে, তাহলে সেড টু আছে মানে কি লিখবো? আমি সেড লিখবো না টোল লিখবো? সেড টু আছে মানে কি টোল লিখবো। তাহলে এখানে কি হবে? টোল। এবার দেখো, এই যে যাকে বলবে তার কোনো পরিবর্তন হবে না, সে কিন্তু বসে যাবে। তাহলে কি? মি বসে গেল। রাহুল টোল মি, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে এ আর বি দুটো নিয়ম হয়ে গেল। 3 নম্বরে কি বলছে দেখো, সেটা 1 2 3 নম্বরে কি বলছে? কমার জন্য লিঙ্কার অ্যাসার্টিভে দ্যাট বসবে। এই যে কমা আছে না, এই কমার জন্য লিঙ্কার কি বসাবো? দ্যাট বসাবো। তাহলে এই পর্যন্ত আমাদের হলো রাহুল টোল্ড মি দ্যাট। তাহলে আমরা প্রথম কটা নিয়ম দেখলাম? প্রথম হচ্ছে স্পিকার, 2 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব, 3 নম্বর হচ্ছে কমা। মানে 3টা নিয়মে আমরা এত দূর পর্যন্ত আগালাম। ঠিক আছে, এবার দেখো বাকি যেটা আছে না, রিপোর্টেড স্পিচ, এটা কিভাবে পরিবর্তন হয় দেখো। দেখো কি পরিবর্তন। 3 নম্বর পর্যন্ত আমরা শিখে গেলাম। 3 নম্বর পর্যন্ত কি শিখলাম? 3 নম্বর পর্যন্ত শিখলাম স্পিকার বসবে, রাহুল মানে স্পিকার বসে গেল, সেটু তাহলে টোল বসে গেল, যেটা আগে শিখলাম। আর করিম বসে গেল, লিঙ্কার দ্যাট। আগে পর্যন্ত 3 পর্যন্ত আমরা শিখেছি, এতদূর পর্যন্ত 3 পর্যন্ত শিখেছি। এবার দেখো 4 নম্বর কি বলছে। রিপোর্টেড স্পিচের পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন হবে। এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে যত রকম পার্সোনাল প্রোনাউন থাকবে, পার্সোনাল প্রোনাউন কি? আই, উই, হি, সি, এই সমস্তগুলো, এইগুলো কিন্তু কি পরিবর্তন হবে। দেখো এবার কখন কীরকম পরিবর্তন হবে দেখো, যদি পার্সোনাল প্রোনাউন আই থাকে, কি থাকে? আই থাকে, তাহলে স্পিকার যে থাকবে সে বসবে। তাহলে এখানে আমার কি আছে? আই আছে। তাহলে আই থাকলে আমি কি বলেছি? স্পিকার যে থাকবে সে বসবে। তাহলে এখানে আমার স্পিকার কি? স্পিকার রাহুল। তাহলে আয়ের জায়গায় আমি কি বসাবো? রাহুল বসাবো, তাই তো? আচ্ছা, কিন্তু একটা কথা বলে দিই, এখানে রাহুলকে যখন আমি বসাবো তখন নাউন না লিখে প্রোনাউন করে দেবো আমি। তাহলে রাহুলের প্রোনাউন কি? রাহুলের প্রোনাউন হচ্ছে হি। রাহুলের প্রোনাউন কি? হি। আচ্ছা, এবার দেখো যদি প্রোনাউন উই থাকে, মানে এই আই জায়গায় যদি আই না থাকে, কি থাকে? উই থাকে, মানে এরকম উই থাকে, তাহলে কি হবে দেখো, উই থাকলে কি হবে? উই বসতে পারে কিংবা দে বসতে পারে। কি বসতে পারে? উই কিংবা দে বসতে পারে। এবার যে কখন উই বসাবো আর কখন দে বসাবো, এটা একটা ব্যাপার। দেখো বক্তা এবং যাকে বলবে তারা যদি থার্ড পারসন হয়, বক্তা এবং যাকে বলবে, মানে বক্তা এখানে তো রাহুল, আর যাকে বলছে সে হচ্ছে মানে পার্সন স্পেকন টু কি আছে? করিম। তাহলে এরা থার্ড পারসন যদি হয় তাহলে উইয়ের জায়গায় দে বসাবো। আর যদি ফার্স্ট পারসন হয় এরা, তাহলে কি বসাবো? উইয়ের জায়গায় উই বসবে। তাহলে রাহুল আর করিম কোন পারসন?
থার্ড পার্সন, তাহলে ওই জায়গায় কি বসাবো? দ্যাট। সরি, ওই জায়গায় কি বসাবো? দে। ওই জায়গায় কি বসাবো? দে। তাহলে রাহুল টোল্ড করিম দ্যাট দে, এই পর্যন্ত আমার হয়েছে। এবার দেখো, যদি আওয়ার থাকে, হয় আই থাকলে কি হলো জানলাম, উই থাকলে কি হলো জানলাম, আওয়ার থাকলে কি হবে দেখো, রাহুল সেড টু করিম আওয়ার স্কুল টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি। তাহলে রাহুল টোল্ড করিম দ্যাট। এবার দেখো আওয়ার আছে, আওয়ার থাকলে কি বসবে গো? আওয়ার থাকলে দেয়ার বসবে। কি বসবে আওয়ার থাকলে? আওয়ার থাকলে দেয়ার বসাবো। ঠিক আছে, তারপরে কি পড়ে আছে? স্কুল টিচার্স, স্কুল টিচারটা বসে যাবে। এবার দেখো এবার দেখো কি বলছে, যদি মাই থাকে তাহলে মায়ও বসতে পারে, হিজও বসতে পারে, হারও বসতে পারে। সেটা ডিপেন্ড করবে স্পিকারের উপর। স্পিকার যদি ফার্স্ট পার্সন হয় তাহলে মায় বসবে, স্পিকার যদি থার্ড পার্সন ম্যাসকুলাইন হয় তাহলে হিজ হবে, আর যদি ফেমিনাইন হয় তাহলে কি হবে? হার হবে। এবার দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। রাহুল সেড টু মি, রাহুল আমাকে বললো, মানে রাহুল টোল্ড মি, এটা আমরা জানতে পারলাম। কমার জন্য কি দ্যাট বসলো। এবার দেখো বলছে মাইটা একটু পরে আছে, আগে ইউ আছে, তাহলে ইউটাকে জেনে নেই কি বসবে। দেখো ইউ থাকলে স্পিকার যার কাছে কথা বলবে তার অনুযায়ী বসবে। এইখানে যদি ইউ থাকে, কি থাকে? ইউ। তাহলে স্পিকার বলতে কি এখানে? রাহুল। যার সঙ্গে কথা বলবে, মানে কার সঙ্গে কথা বলছে? মিয়ের সঙ্গে কথা বলছে। তাহলে এই ইউটা মিয়ের ওপর নির্ভর করবে কি বসবে তা। ইউটা মিয়ের ওপর নির্ভর করবে কি বসবে তা। তাহলে ইউ থাকলে আমি কি করব? মিকে দেখব। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি মিকে বসাতে পারছি না। কেন বসাতে পারছি না জানো? দেখো ইউটা এখানে সাবজেক্ট না অবজেক্ট? ইউটা এখানে সাবজেক্ট, আর মিটা এখানে সাবজেক্ট না অবজেক্ট? মিটা এখানে অবজেক্ট। তাহলে ইউ এর যেহেতু পজিশনটা সাবজেক্ট, সেহেতু মিকেও সাবজেক্ট করতে হবে। তাহলে মিকে সাবজেক্ট করলে কি হয়? মিকে সাবজেক্ট করলে আই হয়। বুঝতে পারলেন? আচ্ছা, এবার দেখো এই যে আর আছে, এটা আমি পরের ধাপে থেকাচ্ছি। ঠিক আছে, এখানে মাই আছে, মাই থাকলে কি বসবে? মাই থাকলে কি দেখলাম আমরা? মাই থাকলে হিজ বা হার হয়। তাহলে এই বিভাবটা আমি এখন বসাচ্ছি না, একটু পর বসাচ্ছি, কারণ বিভাবটা পরে আমার পরের নম্বর নিয়মে শিখবো। মাই থাকলে এখানে কি হবে? হিজ বা হার। এবার দেখো বলছি যদি স্পিকার থার্ড পার্সন হয় তাহলে মায়ের যায় কি বসবে? হিজ বসবে। তাহলে স্পিকার কি আছে? রাহুল। তো রাহুল থার্ড পার্সন হলে কি বসবে? হিজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 4 নম্বর নিয়ম এটা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর নিয়ম কি আসছে। 5 নম্বর কি আসছে? 5 নম্বর দেখো বলছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচ ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন হবে, এটা মানে কি? এই যে তোমার এই ভার্ব বলেছে না, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেড তো পাস্ট আর সে হচ্ছে প্রেজেন্ট, এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড যে স্পিচ আছে না, সেই ভার্বের টেন্সের পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো সেডটা কিসে আছে? পাস্টে আছে। তাহলে এই যে রিপোর্টেড স্পিচে ভার্বটা আছে না, প্লে, এটা টেন্সের পরিবর্তন হবে। সেটা কেমন পরিবর্তন হবে সেটা দেখো কি বলছে। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। দেখো এই যে রিপোর্টেড স্পিচে ভার্বটা আছে না, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি? V1, যদি V1 থাকে তাহলে V2 হয়ে যাবে। তাহলে এইখানে দেখো সেড পাস্টে আছে, মানে এটা পরিবর্তন হবে। এবার কেমন পরিবর্তন হবে না, তো হচ্ছে V1 থাকলে V2 হয়ে যাবে। প্লেটা V1, তাহলে প্লের V2 কি? প্লেড। ওকে, তাহলে কি হলো? রাহুল টোল্ড মি দ্যাট হি প্লেড, এই পর্যন্ত হলো। ঠিক আছে, এবার দেখো বাকি কি পড়ে আছে? ফুটবল। তাহলে ফুটবলটা বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল? রাহুল টোল্ড মি দ্যাট হি প্লেড ফুটবল। এবার দেখো বলছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, মানে এই ভার্বটা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, সেটা যদি প্রেজেন্ট উদাহরণটা আই অ্যাম ডুইং ইট করে দিই, আই অ্যাম ডুইং ইট। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে? দেখো রাহুল টোল্ড সেড টু করিম, তা রাহুল টোল্ড করিম হয়ে গেল। কমার জন্য লিঙ্কার দ্যাট বসলাম। আই আছে, আই মানে কি? স্পিকার যে থাকে, মানে রাহুল মানে হি বসলো। এবার দেখো ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমি কি বলেছি?
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইজ অ্যামারটা ওয়াজ ওয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো এইটা আই অ্যাম ডুইং ইট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে অ্যাম আছে, তখন ইজ অ্যাম আর যাই থাক সেটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ কিংবা ওয়ার। এটা নির্ভর করছে ওয়াজ কিংবা ওয়ার কি হবে, সেটা নির্ভর করছে দ্যাটের পরে যে সাবজেক্টটা আসবে, দ্যাটের পরে যে সাবজেক্টটা আসবে তার উপর। তাহলে অ্যাম আছে মানে আমার ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, এটা নির্ভর করবে সাবজেক্টের উপর। দেখো এই যে আই যে কি বসে দিচ্ছি আমি, হি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? নিশ্চয়ই ওয়াজ বসাবো, তাহলে এখানে কি বসাবো? ওয়াজ। তারপরে কি পড়ে আছে? ডুইং ইট। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে আরেকটা কোশ্চেন। রাহুল সেড টু করিম আওয়ার স্কুল টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি। তাহলে এটা যদি বলো রাহুল সেড টু যায় কি বসাবো? টোল্ড। রাহুল টোল্ড করিম, কমার জন্য কি বসাবো? দ্যাট। আওয়ার থাকলে আমরা আগের নিয়মে শিখলাম আওয়ার থাকলে দেয়ার হয়, তারপর স্কুল থাকলে স্কুল হয়ে যাবে, টিচার্স থাকলে টিচার্স হয়ে গেল। এবার যে আর আছে, আর থাকলে আমি কি শিখলাম? ইজ আমার যদি থাকে, ইজ আমার তাহলে কি হবে? ওয়াজ কিংবা ওয়ার হয়ে যাবে। তাহলে দেখো এইখানে আমি ওয়াজ বসাতে পারি কিংবা ওয়ার বসাতে পারি, কিন্তু কি বসাবো? ওয়াজ না ওয়ার? তা নির্ভর করছে এই যে দ্যাটের পরে সাবজেক্টটা আছে তার উপর। দেখো দ্যাটের পরে সাবজেক্টটা স্কুল টিচার্স বলছে তাদের, তো স্কুল টিচার এক বচন, সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, তাহলে আমি ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? ওয়ার বসাবো। তারপরে কি পড়ে আছে? ভেরি ফ্রেন্ডলি। বুঝতে পারলে? এবার দেখো যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। মানে এইখানে ইজ আমার ছিল মানে ওয়াজ ওয়ার হয়ে গেছিলো, ভি ওয়ান থাকলে ভি টু হয়ে গেছিলো। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে মানে হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে কি হয়ে যাবে? হ্যাজ হ্যাভটা হ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া হয়নি, আচ্ছা যাই হোক ঠিক আছে। এখানে কি বলে দেখো উই আছে, আচ্ছা এখানে এক্সাম্পলটা একটা ভুল আছে, আই হ্যাভ ডান ইট করে দিচ্ছি, আই হ্যাভ ডান ইট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, মানে হ্যাভ বা হ্যাজ তাহলে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই পর্যন্ত কত শিখেছি? রাহুল টোল্ড করিম, কমার জন্য দ্যাট। এবার উই থাকলে আমরা কি শিখলাম? উই বা দে হয়, এগুলো থার্ড পার্সন হলে দে হয়, তা রাহুল করিম থার্ড পার্সন তাহলে দে হয়েছে। এবার দেখো হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হবে গো? হ্যাড হবে, কোনো প্রবলেম নাই। তাহলে এখানে কি বসাবো আমি? হ্যাড। ওকে, তারপরে কি পড়ে আছে? ডান ইট, তাহলে ডান ইটটা বসিয়ে দাও। ওকে, আচ্ছা এবার দেখো যদি এবার দেখো কি আসছি, এবার আসছি ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট চিনব কি করে? না তো উইল বা স্যাল থাকবে, হয় উইল থাকবে কিংবা স্যাল, তখন আমাদের কি বসাবো? উড বসে যাবে। কি হবে? উড হয়ে যাবে। তাহলে দেখো রাহুল আছে বলে রাহুল বসলো, স্পিকার যা থাকে সে বসে নিয়ম অনুসারে। দ্বিতীয় নিয়ম শিখেছিলাম সেড টু জায়গায় টোল্ড হয়, আর তারপরে করিম যা আছে সে বসে যায়। তারপরে তৃতীয় নিয়মে শিখেছিলাম কমন লিঙ্কার দ্যাট বসে। এবার দেখো 4 নম্বরে কি শিখেছিলাম? প্রোনাউন আই থাকলে স্পিকার যে থাকে মানে রাহুল আছে মানে হি বসে গেছে। এবার দেখো কি বলছে, শ্যাল থাকলে আমরা কি বসাবো? উড বা শুড। তাহলে হির পরে কি বসাবো? উড। তারপরে দেখো উডের পরে ভি ওয়ান বসবে, ভার্বের কিন্তু কি বসবে? ভি ওয়ান বসবে। তাহলে হেল্পের ভি ওয়ান কি গো? হেল্প। তারপরে কি পড়ে আছে? এ পোর পার্সন, এ পোর পার্সন। ওকে, এবার দেখো যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে কিন্তু সেটা হ্যাড বিন হয়ে যাবে। দেখো রাহুল সেড টু করিম, সেই হিসাবে তো রাহুল টোল করিম আমরা বসে দিয়েছি, কম্পারিজন দেড় বছর হি বসে দিয়েছি। এবার দেখেন কি আছে? ওয়াজ আছে, কি আছে? ওয়াজ। তাহলে ওয়াজ তাহলে চোখ বুঝে কি বসাবো? হ্যাড বিন বসাবো। তারপর কি পড়ে আছে? ইন ট্রাবল। ঠিক আছে, এবার দেখো যদি ডিড থাকে তাহলে হ্যাড বসবে। রাহুল সেড টু করিম আই ডিড নট টেক ইট, তাহলে রাহুল টোল করিম তো বসে দিয়েছি, কমার জন্য দ্যাট। আই জায়গায় স্পিকার থাকে মানে হি বসলো। এই যে ডিড নট আছে না, এই ডিড থাকলে আমরা কি বসাবো? চোখ বুঝে হ্যাড বসাবো। তাহলে হ্যাড নট, আর কি বসবে? ভি থ্রি বসবে। তাহলে টেকের ভি থ্রি কি গো? টেকেন। তারপর কি পড়ে আছে? ইট। ওকে,
এবার দেখো বলছে এভাবে আমাদের ন্যারেশন চেঞ্জটা হয়ে যায়, ঠিক আছে, এভাবে আমাদের ন্যারেশন চেঞ্জটা হয়ে যায়। তাহলে প্রথম থেকে আমরা কি দেখলাম একবার দেখে নেই, যদি আমরা প্রথম থেকে দেখি। প্রথমে স্পিকার বসবে, স্পিকার রাহুল আছে, রাহুল বসিয়ে দিল। তারপরে যে রিপোর্টিং ভাব যদি সেট টু থাকে তাহলে কি বসালাম, টোল বসালাম। তারপরে মি থাকলে মি বসে গেল। তারপরে আই থাকলে তারপরে আমরা লিঙ্কার বসালাম। তারপরে আমরা কি দেখলাম, রিপোর্টেড স্পিচ পার্সোনাল প্রোনাউন হলে তাহলে পরিবর্তন হবে, আই থাকলে স্পিকার যে থাকবে, এখানে এখানে রাহুল সেট টু করি, আই অ্যাম রেডি, আই স্পিকার, তাহলে রাহুল বসবে, কিন্তু রাহুল তো না বসে কি বসাবো, হি বসাবো, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, যদি উই থাকে তাহলে উই বা দে বসবে, এখানে উই আছে, রাহুল থার্ড পার্সন বলে কি বসে গেল, দে বসে গেল, ঠিক আছে। আর তারপর কি আছে, আওয়ার স্কুল টিচার্স, আওয়ার থাকলে আমরা কি বলছি, দেয়ার হবে, ঠিক আছে। তারপর হি থাকলে হি বা সি হবে, ইউ থাকলে স্পিকার যাকে বলবে তাকে সেটা হিসাবে বসবে। যেমন এখানে কি বলছে, রাহুল সেড টু মি ইউ আর মাই গুড ফ্রেন্ড, তাহলে রাহুল টোল্ড মি দ্যাট আই, হ্যাঁ এটা কমপ্লিট করে দিই আই। তারপরে দেখো আর আছে, আর এর পাশ কি, আর এর পাশ ওয়াজ বসবে, আর তাহলে আয়ের পরে কি বসবে, ওয়াজ বসবে, ঠিক আছে। আর এগুলো যদি আমরা কমপ্লিট করে দিই, আচ্ছা এগুলো থাকে এগুলো। এবার দেখো রুল নাম্বার 5-এ কি দেখলাম, ভার্বের একটা পরিবর্তন হবে, যদি ভার্ব পাস্টে হয় তাহলে টেন্সে পরিবর্তন হবে, সেড পাস্টে তাই টেন্সে পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, তাহলে কি প্লেটা প্লেড হয়ে গেল, বাকি পড়ে গেল থেকে থাকলো ফুটবল। তারপরে দেখো হচ্ছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইজ আমার তাকে ওয়াজ ওয়ার হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। যেমন এখানে বলছে রাহুল সেড টু করিম আই অ্যাম ডুইং ইট, রেডি নয় কিন্তু আই অ্যাম ডুইং ইট, তাহলে কি হয়ে যাবে, হি ওয়াজ ডুইং ইট হয়ে গেল, ঠিক আছে। ঠিকভাবে এটাও এরকম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে হ্যাড হয়ে যাবে, হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, তারপর বাকি যা থাকবে বসে যাবে। যদি ফিউচার ইনডিফিনিট উইল বা স্যাল হয় তাহলে হ্যাড হয়ে যাবে, উইল বা স্যাল আছে তাহলে হ্যাড হয়ে গেল, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়ে যাবে, আর ডিড থাকলে কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। আমরা শিখে গেলাম। এবার দেখো একটু কি আসছে, তাহলে এই অ্যাসার্টিভে যে ন্যারেশনটা শিখলাম না, এটাই কিন্তু হচ্ছে বেসিক। এটা শিখলে আমাদের সমস্ত ন্যারেশনটাই কিন্তু সহজে পরবর্তী যে 4টা ভাগ আছে সেগুলো কিন্তু আমরা সহজে শিখতে পারবো, ঠিক আছে। এবার দেখো কখন রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আমরা আগে শিখলাম কি, যদি এটা পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয়, কিন্তু কখনো কখনো পরিবর্তন হয় না। সেটা কি, দেখো যদি ইউনিভার্সাল ট্রুথ ও চিরন্তন সত্য বোঝায়, মানে রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য মানে কি, যেগুলো কোনো চেঞ্জ হয় না, সবসময় থাকবে, ঘটবে, ঠিক আছে। তার মানে এখানে কি বলছে, শিক্ষক বলল ম্যান ইজ মোর্টাল, শিক্ষক বলল ভাবে কোনো চেঞ্জ হবে না, তাহলে আমরা যদি ন্যারেশনটা করি তাহলে কি হবে, টিচার সেড, কমার জন্য কি বসাবো, দ্যাট। তারপর ম্যান আছে, ম্যানই বসে যাবে, ম্যান তো পরিবর্তন হবে না। ইজকে ওয়াজ হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ তো মরণ, এটা তো চিরন্তন সবসময় ঘটে, তাহলে কি হবে, ইজি থেকে যাবে, তারপরে মোর্টাল বসে যাবে। দেখো কি বলছে, টিচার সেড, টিচার সেড, তাহলে আমি টিচার সেড লিখবো, কমার জন্য কি বসাবো, দ্যাট। তারপরে আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের দিকে ঘুরে, চিরন্তন সত্য, তাহলে এটারও ভার্বের কোনো পরিবর্তন হবে না, মুভড হয়ে যাবে না, মুভসই থাকবে, তাহলে কি হবে, দি আর্থ মুভস রাউন্ড দি সান, ঠিক আছে, চিরন্তন সত্য। আবার দেখো ডেইলি যদি কোনো কাজ বোঝায় সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হবে না, সেক্ষেত্রেও কিন্তু ভার্বের টেন্সের রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন যদি রহিম সেড কমা ইনভার্টেড কমা আই টেক টি ডেইলি ইন দ্য মর্নিং, এটা যদি আমার থাকে, তা দেখো যে রহিম বললো আমি প্রতিদিন চা খাই, ডেলি কাজ, সুতরাং এখানে ভার্বের পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এখন স্পিকার, এটা যদি ন্যারেশন করি কি হবে, স্পিকার রহিম, সেড আছে তাহলে টোল বসাবো না সেড বসাবো, টোল বসাবো না, কারণ সেড টু থাকলে টোল বসে, সেড থাকলে সেডই বসবে, কমার জন্য কি বসবে, দ্যাট। আয় আছে মানে স্পিকার যে থাকে, স্পিকার কি আছে, রহিম, রহিম থার্ড, রহিমকে যদি আমরা চেঞ্জ করি প্রোনাউন হিসেবে তাহলে কি হবে, হি হয়ে যাবে। এবার দেখো টেক আছে, এটার কোনো টেকটার কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু কিছু কিছু পরিবর্তন হবে, সেগুলো কি দেখো, আইটা ছিল ফার্স্ট পারসন, তার জন্য টেক্সের সঙ্গে এস যুক্ত ছিল না, কিন্তু হিটা থার্ড পারসন, তার জন্য সিঙ্গুলার, তার জন্য এস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে।
ঠিক আছে, হি টেক্স, তারপরে কি পড়ে আছে, টি, তারপর যেটা পড়ে আছে মর্নিং পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ যদি আমরা শিখতে পারি তাহলে বাকিগুলো অবশ্যই শিখতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক করবে। থ্যাংক ইউ।